করলার এই পদটির নাম চাঁপড় ঘন্ট। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। এখানে আমি পাকা করলা নিয়েছি, আপনারা কাঁচা করলা বা সবুজ যে করলাটা সেটা দিয়েও করতে পারেন। নানা রকম সবজি কেটে নিয়েছি, আলু, পটল, ঝিঙে, মূলো, বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে একটি ডালের বড়া তৈরি করব। আমি এটা মসুর ডাল, নুন, হলুদ, কালো জিরে দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন। এখানে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে তুলে রাখবো। এই রান্নাটি এর মধ্যে মিষ্টি কুমড়ো এবং থোড় দেওয়া যায়। এটা আমার শ্বশুরবাড়ির রান্না, আর এই পদটি সবাই খেতে খুব ভালোবাসে। আমি আগে কোনো দিনও খাইনি, বিয়ের পরেই আমি এই রান্নাটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমার বড়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে রাখবো। এরপরে আমি ওই বড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা সম্বার। শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলেই, সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে 1 চা চামচ মতন রাঁধুনি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশ এটা শুক্তোও না, আবার তেতো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। এবার আমি সবজিগুলোকে এক এক করে ভাজতে থাকবো। পাকা করলা আপনারা এর আগের ভিডিওতে আমার দেখেছেন যে প্রচুর করলা, আমি করলা খেতে ভালোবাসি জন্য অনেক করলা একসাথে আনাতে এরমভাবে পেকে গেছিলো, তাই সেগুলোকে ফেলে না দিয়ে আমি এক একটা পদ রান্না করে রেখেছি। এবার আমি আলু, মূলো এবং ছোট ছোট করে নরম ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেব, যেমন পটল, বেগুন, আরও অন্যান্য যতগুলো সবজি কেটে রেখেছি সবগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই সবজিটা না ভাজলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে না, তাই সবজি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার সবজির মধ্যে থেকে ঝিঙের একটা জল বেরোবে, আর করলাগুলো যেহেতু পেকে গেছে তাই এগুলোও কিন্তু অনেকটাই জল বেরোবে। এবার আমি আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। নুনটা এখন দেব না, সবজির জলগুলো বেরোলে কিন্তু সবজিটা ভালো করে ভাজা হবে না। এক টুকরো আদা আর একটুখানি সর্ষে আমি বেটে রেখেছি। এবার সবজি আমার অনেকটাই নরম হয়ে গেছে। আমি এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আন্দাজ মতন নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবারও মশলার সাথে, সবজির সাথে সব কিছুকে কষিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখছেন এবং আপনাদের কেমন লাগছে এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে সেদ্ধ হতে বসিয়েছিলাম। এখনও কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। ভালোভাবে বেশ নাড়াচাড়া করে সবজির জলেই সবজি অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে ওই আদা এবং সর্ষের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সব মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। তারপরে আমার মোটামুটি সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। বড়া অনেকটা জল টেনে নেয়, তাই একদম ড্রাই হওয়ার যাতে না হয় সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে স্ট্যান্ডিং টাইম কিছুটা ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে গরম ভাতে এই চাঁপড় ঘন্ট পরিবেশন করুন। দেখবেন বাড়ির সবাই চেটে খাবে এবং খুব ভালো হয় খেতে।